আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। আপনার দরকার ইনকাম, আপনার দরকার প্রফিট মার্জিন। এক্সপোর্ট করলেও প্রফিট মার্জিন পাবেন, ইম্পোর্ট করলেও প্রফিট মার্জিন পাবেন। এখানে অনেক ধরনের ব্যবসা আছে যেগুলোতে কম্পিটিশন অনেক বেশি, আবার অনেক ধরনের ব্যবসা আছে যেগুলোতে কোনো কম্পিটিশনই নেই। কিনতে গেলেও কোনো ঝামেলা নাই, বেচতে গেলেও কোনো ঝামেলা নেই। সেই ধরনের কিছু প্রোডাক্ট আছে। এক জায়গা থেকে কিনবেন, একই জায়গায় বিক্রি করবেন। যত ইচ্ছা তত কিনবেন, যত ইচ্ছা তত সেল করবেন। মানে বিক্রি কোনো ঝামেলা নেই, কাস্টমার খুঁজে বেড়াতে হবে না। অন্যান্য বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদের কাস্টমার খুঁজে বেড়াতে হবে, কিন্তু আজকে আমি এমন একটি প্রোডাক্ট, এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসার প্রোডাক্টগুলো আপনাদের কাস্টমার খুঁজতে হবে না। কাস্টমারের সঙ্গে আপনাদের একটি ডিল হয়ে যাবে, এগ্রিমেন্ট হয়ে যাবে। মাসে 100 টন বা মাসে 200 টন বা মাসে 1000 টনের কাজ হবে। এরকম ভাবে ডিল ফাইনাল হয়ে যাবে। আপনারা মাল নিয়ে আসবেন এবং সেল করে দেবেন। আপনারা অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করা শুরু করে দিন। এক্ষেত্রে আপনার কোনো দোকান ঘর, ফার্নিচার, গোডাউন কিছুই লাগবে না। আপনি আপনার বাড়িতে বসে বসেই করতে পারবেন এই ব্যবসাটিকে। কিভাবে করবেন? বিভিন্ন অ্যালুমিনিয়াম রিসাইকেলিং কোম্পানি আছে বিভিন্ন জায়গায়। অ্যালুমিনিয়াম রিসাইকেলিং কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের পুরানো অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ নিয়ে সেগুলোকে রিসাইকেলিং করে আবার নতুন মাল তৈরি করে অথবা অ্যালুমিনিয়াম ইনগোট তৈরি করে সেগুলোকে লোকালে সেল করে অথবা এক্সপোর্ট করে থাকে। সেইসব অনেক অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানি আছে আসানসোল, দুর্গাপুর এবং হাওড়ার বিভিন্ন শিল্পাঞ্চলে। অসংখ্য অ্যালুমিনিয়াম রিসাইকেলিং কোম্পানি আছে। সেইসব কোম্পানির সঙ্গে আপনাদের কথা বলতে হবে, একটি এগ্রিমেন্ট করে নিতে হবে। আপনি কত টন মাল দিতে পারবেন মাসে, আপনি 100 টনের কাজ করবেন কি 50 টনের করবেন কি 20 টনের করবেন, সেরকম একটি ডিল করে নিতে হবে, এগ্রিমেন্ট করে নিতে হবে। তারপরে সেই এগ্রিমেন্ট নিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটি লাইসেন্স বার করতে হবে, এনওসি নিতে হবে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে। এই পলিউশন কন্ট্রোল বোর্ড আছে হাওড়াতে। এই লাইসেন্স আমরাই বার করে দেবো পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে, আপনার টেনশনের কিছু নেই। তারপরে আপনাকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে, আমেরিকা থেকে, ইউনাইটেড আরব আমিরাত থেকে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করা শুরু করে দিতে হবে। এবার সেই অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ গুলোকে ইম্পোর্ট করে সেগুলো আপনার যে এগ্রিমেন্ট করে রাখা আছে, বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে রাখা আছে, ওই কোম্পানিতে সাপ্লাই করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে দর্শক, আপনারা যারা ব্যবসা খুঁজে বেড়াচ্ছেন, আমি যে ব্যবসার আইডিয়াটা দিলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন। অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করে সেই অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ ইন্ডিয়াতে যেসব স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানি আছে তাদের কাছে বিক্রি করে দিতে হবে। এটা হলো একটা সিস্টেম। আর একটা সিস্টেম আমি বলে দিচ্ছি আপনাদের। আপনাদের নিজেদেরই অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানি ওপেন করতে হবে। অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে সেগুলোকে রিসাইকেলিং করে অ্যালুমিনিয়াম ইনগোট তৈরি করতে হবে, ইনগোট। এবার সেই ইনগোটকে আপনারা আপনাদের লোকালেও সেল করতে পারবেন, ইন্ডিয়ার মধ্যেও সেল করতে পারবেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও সেল করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার এক্সপোর্ট করে দিতে পারবেন। তাহলে এখানে যদি আপনি নিজে ফ্যাক্টরি লাগান, আপনাকে হাঁড়ি তৈরি করতে হচ্ছে না, পেপার প্রেসার কুকার তৈরি করতে হচ্ছে না, কোনো কিছু ফিনিশ প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হচ্ছে না। ইনগোট তৈরি করতে হচ্ছে, ইনগোট মানে অ্যালুমিনিয়ামের ইট তৈরি করতে হচ্ছে। সেই ইট গুলোকে আবার লোকালেও সেল করতে পারবেন, লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে দিতে পারবেন। তাহলে দর্শক, এখানে আপনার দুটো সিস্টেমে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করে সেগুলো নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে কোন রিসাইকেলিং কোম্পানিকে আপনারা সেল করে দিতে পারবেন, বিক্রি করে দিতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে নিজেই সেগুলোকে রিসাইকেলিং করে তার ইনগোট তৈরি করে সেই ইনগোট গুলোকে বিভিন্ন ফ্যাক্টরিতে সাপ্লাই দিতে পারবেন, আবার এক্সপোর্ট করে দিতে পারবেন। ব্যবসা করার আগে ভাবুন, বুঝুন সেই ব্যবসায় আপনি প্রফিট করতে পারবেন কিনা। আপনি ফট করে কারো দেখে আপনি একটা মুদিখানার দোকান করে বসে আছেন, কি ইনকাম হয় আপনার? আপনি ফুট করে একটা গার্মেন্টের দোকান করে বসে আছেন, কত ইনকাম হবে আপনার? কিন্তু আমি যে আইডিয়াটা দিলাম, এর জন্য আপনাদের খাটাখাটনিও বেশি করতে হবে না, পরিশ্রমও করতে হবে না। আপনার লোকালে দেখুন বিভিন্ন ভাঙ্গির দোকান আছে, ভাঙ্গির যারা পুরানো মাল কেনাকাটা করে তাদের সঙ্গে কথা বলুন, মাল আনুন আর তাদেরকে সেল করে দিন, তাদেরকে বিক্রি করে দিন। মাসে একটা শিপমেন্ট করুন, মাসে একটা। আপনি লোকাল ব্যবসায় 6 মাস ধরে ব্যবসা করে যা ইনকাম করবেন, সেই ইনকাম আপনি মাসে একটা একদিনে করে নিতে পারবেন। কিন্তু এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, পুঁজির দরকার আছে। একটা শিপমেন্টে 20 থেকে 30 লাখ টাকা আপনার পুঁজির দরকার আছে। আপনি যদি একটা শিপমেন্ট করতে চান, 20 থেকে 25 লাখ টাকা আপনার ইনভেস্ট করতে হবে। একা না পারলে দুজন মিলে করুন, দুজন না পারলে 4 জন মিলে করুন।
কিন্তু কম্পিটিশন ফ্রি ব্যবসা করুন, যে ব্যবসায় কোনো কম্পিটিশন নেই সেই ব্যবসা করুন আর ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করে নিন। কারণ এই ব্যবসাটি শুরু করলে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন, কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনি ঘুমিয়ে থাকবেন তাও আপনার ইনকাম আসবে। কিভাবে আসবে? আপনি ঘুমিয়ে আছেন, আপনি জেগে গেলেন, ফোন করে আপনি অর্ডারটা করে দিলেন অনলাইনে। অনলাইনে আপনি পেমেন্ট করে দিলেন, মাল চলে আসলো, সেই মাল আপনার পৌঁছে গেল স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানিতে। সেই কোম্পানি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট ঢেলে দিল। তাহলে দর্শক, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে এই ব্যবসাটিকে পরিচালনা করতে পারবেন। কারা কারা করবেন? যারা নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন তারা এই ব্যবসাকে শুরু করুন, এবং যারা কোনো দোকান করে বসে আছেন তারা সেই দোকানের সঙ্গে সঙ্গে পার্ট টাইমে শুরু করে দিন। এবং যারা জব করেন, বিভিন্ন প্রাইভেট কোম্পানি জব করেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, তারাও শুরু করে দিন। একা না পারলে 2 জন 3 জন 4 জন মিলে শুরু করুন। আগামী দিনে লোকাল ব্যবসায় এত কম্পিটিশন বেড়ে যাবে, এর প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না। সঠিক জায়গায় আসুন, সঠিক জায়গা থেকে শিখুন। আমরা 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের শিপমেন্টের গ্যারান্টি দিয়ে থাকি। কোন কোন কান্ট্রি থেকে ইম্পোর্ট করবেন অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে, সেসব কান্ট্রি গুলোর নাম তো আমাদের জানতে হবে, নাহলে কিভাবে করবেন? অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে তো পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে, তার মধ্যে আমি কিছু কান্ট্রির নাম বলবো। আর যে কোনো ব্যবসা করার আগে সেই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। অ্যালুমিনিয়াম কত ধরনের হয়ে থাকে, কি কি ধরনের অ্যালুমিনিয়াম হয়ে থাকে, সেগুলো আপনাদের জানতে হবে। একটা অ্যালুমিনিয়াম আছে যেগুলো হচ্ছে পেপসি ক্যান। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম ফ্রুট খান, পেপসি, থামস আপ, কোকা কোলা, যে ক্যান গুলো হয় ক্যান গুলোকে ইম্পোর্ট করা হয়ে থাকে। আরেকটি, এটা রেট আপনার প্রাইস কম। আরেকটি পাতলা টাইপের অ্যালুমিনিয়াম ইম্পোর্ট করা হয়ে থাকে, পাতলা পাতলা টাইপের অ্যালুমিনিয়াম ইম্পোর্ট করা হয়ে থাকে। আরেকটি অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ হচ্ছে যেটা সব থেকে দামি মেহঙ্গা অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ, সেটা হচ্ছে বিভিন্ন প্রিমিয়াম গাড়ির রিং, বিভিন্ন প্রিমিয়াম গাড়ির রিং কে আপনার ইম্পোর্ট করতে পারেন। এগুলোর দাম বেশি কিন্তু হাই প্রফিট এখানে সেল হবে, হাই মার্জিন পাবেন। তাহলে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম হয়ে থাকে। পেপসি ক্যান দিয়ে শুরু করতে পারেন, এর দাম কম, ইন্টারন্যাশনাল মার্কেটে 60-70 টাকা কেজি। পেপসি ক্যান দিয়েও আপনারা ইম্পোর্ট শুরু করে দিতে পারেন, এটা কম পুঁজিতে করতে পারবেন। 10-12 লাখ টাকা ইনভেস্ট করলে আপনারা পেপসি ক্যানকে ইম্পোর্ট করে প্রচুর প্রফিট মার্জিন করে নিতে পারবেন। অস্ট্রেলিয়া, বাহারিয়ান, বেলজিয়াম সব কান্ট্রি গুলো থেকে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করা হয়ে থাকে। বেনিন, ব্রাজিল, বুলগারিয়া, কানাডা, চিলি, কলম্বিয়া, ডোমিনিক রিপাবলিক, ইকুয়েডর, ফিনল্যান্ড, ফ্রান্স, গাম্বিয়া, ঘানা, গ্রিস, হংকং, ইসরায়েল, ইটালি, জর্ডান, কেনিয়া, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, মেক্সিকো, মোজাম্বিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, পোল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, স্পেন, সুইডেন, থাইল্যান্ড, ইউকে, ইউএসএ, ভেনিজুয়েলা। সব থেকে বেশি পরিমাণে যে কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে সেটা হচ্ছে ইউএসএ, ইউকে থেকে সব থেকে বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করা হয়ে থাকে। তাহলে দর্শক, আপনারা অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করুন। পৃথিবীর 147টা দেশ থেকে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে ইম্পোর্ট করা হয়ে থাকে। দর্শক, আগামী দিনের কথা ভাবুন, বর্তমানের কথা ভাবুন। ব্যবসায় এত কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সারাদিন টই 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 করে আপনাকে দোকানে বসে থাকতে হচ্ছে অথবা মার্কেটিং এর জন্য ছুটে ছুটে বেড়াতে হচ্ছে। আর এই ব্যবসায় কোনো মার্কেটিং করতে হবে না। যে কোনো একটি অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানিতে আপনারা কথা বলে রাখুন, একটা এগ্রিমেন্ট করে রাখুন, তারপর ইম্পোর্ট করুন এবং তাকে ডাইরেক্ট দিয়ে দিন। আপনাকে বাড়িতে গোডাউনে রাখতে হবে না এই মালকে স্টক করে। এই মাল স্টক করে আপনাকে গোডাউনেও রাখতে হবে না। ইম্পোর্ট করুন এবং মাল আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। আগে থেকে তো আপনার এগ্রিমেন্ট করাই থাকছে, তাহলে বিক্রির জন্য কোনো টেনশনই নেই। মাল চলে আসছে কলকাতা পোর্টে অথবা হলদিয়া পোর্টে। এই কলকাতা পোর্টে বা হলদিয়া পোর্টে এসে সেই মাল সেখান থেকে কন্টেনার সুসা করে চলে যাবে স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানির গোডাউনে। এই মালটা আপনাকে আপনার গোডাউনে স্টক করে রাখতে হচ্ছে না, এই মাল এনে আপনার কাছে রাখতে হচ্ছে না। এটা এটা কলকাতা পোর্টে বা হলদিয়া পোর্টে আসার সঙ্গে সঙ্গে সে আসানসোল, দুর্গাপুরে অথবা হাওড়ার যেসব অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ রিসাইকেলিং কোম্পানি আছে সেই সব তাদের গোডাউনে পৌঁছে যাবে। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন অথবা একটি মোবাইল। একটি স্মার্টফোন বা একটি মোবাইল থাকলে আপনি অ্যালুমিনিয়াম স্ক্র্যাপকে আমেরিকা, ইউকে থেকে ইম্পোর্ট করে প্রচুর প্রফিট মার্জিন করে নিতে পারবেন। পার কন্টেনারে 4 লক্ষ 5 লক্ষ টাকা আপনি প্রফিট মার্জিন করে নিতে পারবেন। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক